রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলো দীর্ঘ লাইনের পর বন্ধ হয়ে যাচ্ছে। এতে কমে গেছে চালকদের আয় আর দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, গ্যাসের চাপ কমে সরবরাহ শেষ হওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করতে হচ্ছে। ভোর না হতেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। মালিবাগ, খিলগাঁও, মুগদা, মতিঝিল, মানিকনগর, বনশ্রী সহ বিভিন্ন এলাকায় ওই সময়ের একই চিত্র। তবে দুপুর গড়ালে এই সংকট আরও তীব্র হয়। স্বল্প চাপের স্টেশনগুলো বন্ধ হয়ে যায় গ্যাস সংকটের কারণে। এতে ভোগান্তিতে পড়েন গাড়ি চালক ও যাত্রীরা। আমি শনিরাকড়া গেছি, রায়েরবাগ গেছি, 3টা পাম্প ঘুইরা তারপরে আবার আইছি রামপুরা। কিছু তো করার নাই, এই যে 10টা বাজে সিরিয়াল লাগাইলাম, 12টা বাজে পর্যন্ত আইলাম, আবার পরে গেট বন্ধ করে দিল। এখন কইতেছে খুলবো না। চালকদের অভিযোগ, দিনের বড় একটি সময় গ্যাসের লাইনে কাটায় কমে গেছে ট্রিপের সংখ্যা। অথচ গাড়ির দৈনিক ও সাপ্তাহিক কিস্তি জমা ও সংসারের খরচ আগের মতোই বহন করতে হচ্ছে। গ্যাস পাম্পে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতেছে, পাম্পে খুলতেছে না, গ্যাস দিচ্ছে না। আমরা তো নিয়ে পাই, মহাজনেরও জারি শোনা লাগতেছে, আবার টাকা নিজেরও তো 400-500 টাকা খরচা আছে, খাবার আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হরমুজ প্রণালী বন্ধ ছিল, তেলের সংকট হয়েছে। আমাদের গ্যাস তো আর হরমুজ প্রণালীতে আসে না, গ্যাসটা তো আমাদের বাংলাদেশের। তা আমাদের কেন এই সংকটে পড়তে হবে? আমাদের এখন এই যে ভাড়া নাই, বাসায় বউ বাচ্চা কাছার খাবার নাই, আমরা এই যে বসে রয়েছি বেকার। এখন শুধু চালকরাই নন, সংকটে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ হচ্ছে স্টেশন। এতে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাও দেখছেন তারা। গ্যাস সংকট যখন হয় তখন আসলে আলাদা করে সিএনজি স্টেশনগুলোতে যে তার বাইরে থাকবে তার কোনো সুযোগ নাই। কারণ আপনাকে পাইপলাইনে যদি গ্যাস না থাকে তখন সিএনজি স্টেশনগুলি তো পাইপলাইনের মাধ্যমেই গ্যাস পায়। সেই ক্ষেত্রে আমরাও একই সমস্যার মুখোমুখি হই। গ্যাসের সংকট শুধু সিএনজি চালকদের নয়, প্রভাব ফেলছে পুরো নগর পরিবহন ব্যবস্থায়। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।